কাশ্মীর ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার পুরনো বৈরিতা ফের উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো দাবি করেছে তাদের বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানগুলো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী ৩০ এপ্রিল অধিকৃত কাশ্মীরের আকাশে টহলরত অবস্থায় ভারতীয় বিমানগুলোকে শনাক্ত করে পাকিস্তানি বিমান বাহিনী। সঙ্গে সঙ্গে তারা নিজেদের যুদ্ধ বিমান পাঠিয়ে রাফাল জেটগুলোকে ধাওয়া করে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, হঠাৎ এই কঠোর জবাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলো আতঙ্কিত হয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তবে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি ও রেডিও পাকিস্তান বলছে, ভারতীয় বিমান বাহিনী 4টি রাফাল যুদ্ধ বিমান দখলীকৃত কাশ্মীরে রাতভর টহল চালায়, তবে তারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এই হুমকির পরপরই কাশ্মীর সীমান্তে যুদ্ধবিমান দেখে দ্রুত প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান তার বাহিনীকে প্রস্তুত রেখেছে এবং ভারতীয় আগ্রাসন হলে জবাব হবে কঠোর। পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, পাকিস্তান কখনো প্রথমে হামলা করবে না, তবে আত্মরক্ষার ক্ষেত্রে তারা পিছপা হবে না। এই ঘটনার পটভূমিতে রয়েছে 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া একটি সন্ত্রাসী হামলা। হামলার জন্য ভারত পাকিস্তানের দিকে অভিযোগের ইঙ্গিত দিলেও পাকিস্তান তা সরাসরি অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতোমধ্যে ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।